এটা তো একেবারে পুরান কথা। আচ্ছা, বেস্ট বলেন আবার বলেন। বেস্ট রাইট পিলার Best hidden আর্টিকেল camera for অ্যাবাউট bedroom. বেস্ট হিডেন ক্যামেরা ফর বেডরুম। আমি লিখলাম রাইট পিলার আর্টিকেল অ্যাবাউট বেস্ট হিডেন ক্যামেরা ফর বেডরুম। দেখি সে কি লেখে। আমরা স্পাই। আরেকটা বিষয় খেয়াল করবেন, যখন এরকম কন্টেন্ট লিখবেন, হ্যাঁ, তো এই কিওয়ার্ডটা আমরা কি করতে পারি, গুগলে সার্চ করতে পারি না? পারি। তো আমরা পয়েন্ট বার করতে পারি। পয়েন্ট বেস্ট হিডেন ক্যামেরা বেডরুম, এই যে যে আর্টিকেল গুলো আসবে, যেগুলো কিছু সব আসবে, এটা যে বেস্ট হিডেন ক্যামেরা 2023 এরা বিক্রি করতেছে। এই যে এটা কি করতেছে, এরা কি অ্যামাজন? হ্যাঁ অ্যামাজন। এই যে অ্যাফিলিয়েট করতেছে, দেখছেন এ কি করতেছে? এটাই আমাদের টার্গেট, তো এটাই, সেম এই কাজটা করা। ওনারা যে কাজটা করতেছে, আমাদের কাজটা কি সেম এটাই করা। Same. এটাই আপনি এসইও করে র্যাঙ্ক করবেন, ট্রাফিক আসবে, অ্যামাজনে গিয়ে প্রোডাক্টটা কিনে ফেলবে। এর নিচটা কি দেখছেন? এর নিচটা কি বলেন তো? এর নিচটা কি? Home সব security. সিকিউরিটি ক্যামেরা, পুরো নিচটাই সিকিউরিটি ক্যামেরা, দেখছেন? এরকম নিশ ওয়াইজ কাজ করতে বলছি আমি আপনাদেরকে। নিশ ওয়াইজ কাজ করলে র্যাঙ্ক করা সহজ হয়। দেখছেন আর্টিকেল কিন্তু মোটামুটি লিখছে। হ্যাঁ, আচ্ছা আমরা যদি এখানে আবার একটু লিখে দিই, বেস্ট রাইট পিলার আর্টিকেল, রাইট পিলার 3000 words pillar article about আচ্ছা, যে বিভিন্ন ক্যামেরা চলে আসছে এখানে, সবগুলো অ্যামাজন থেকে আসছে। এখন একজন যদি এখানে ক্লিক করে, এই যে এখন কিনে ফেললে এই ব্যক্তি কমিশন পেয়ে যাবে। শেষ কাজ এটাই। এই ক্যামেরাটা কিন্তু খুবই ভালো, এটা হচ্ছে স্পাই ক্যামেরা বলে। দেখছেন স্পাই ক্যামেরা? এই ক্যামেরাটা হচ্ছে চার্জ, মোবাইল যেভাবে চার্জ দিই না, সেরকম ছোট্ট একটা মাথা দেখা যায়। এই মাথা দিয়া মানুষ মনে করবে এটা একটা মোবাইল চার্জার। এই যে স্পাই ক্যামেরা, এটা একটা কিওয়ার্ড কিন্তু। স্পাই ক্যামেরা এটা কি? এটা কিওয়ার্ড। আমরা কিওয়ার্ড যখন যে নিশ নিয়ে কাজ করবো, ওই নিশের ওয়েবসাইটে গিয়েও কিন্তু আমরা কিওয়ার্ড পাইতে পারি। যেমন ধরেন এখানে গেলাম, এই যে স্পাই চার্জার, স্পাই ক্যামেরা চার্জার, এটা একটা কিওয়ার্ড। হিডেন ক্যামেরা, এটা একটা কিওয়ার্ড। এই দুইখানে এখানে বেস্ট মিনি স্পাই ক্যামেরা, এটা একটা কিওয়ার্ড। ইউএসবি চার্জার ক্যামেরা, এটা একটা কিওয়ার্ড। সিক্রেট ক্যামেরা, এটা একটা কিওয়ার্ড। স্মল ক্যামেরা ফর স্পাইং, কিওয়ার্ড। সার্ভেলেন্স ক্যামেরা ফর ফুল এইচডি, এই সবগুলো কিওয়ার্ড। দেখেন তারা কয়টা কিওয়ার্ড ইউজ করছে টাইটেলে, অনেক। তাকে বুঝতেছেন? তো স্যার আমরা এগুলো তো ডিফিকাল্টি অনেক হাই। ডিফিকাল্টি হাই হলেও তো আমাদের করতে হবে। তো আমাদের সহজ যদি না, ধরেন আপনি এমন নিশ নিচ্ছেন না, তার কোনো, এটার আর কোনো ইয়া নাই। স্যার অন্য, কিওয়ার্ড গুলো তো অ্যামাজনে ইউজ করছে। হ্যাঁ সমস্যা নাই। হ্যাঁ এগুলো অ্যামাজনে ইউজ করছে। তাহলে দেখেন আমরা কিওয়ার্ড মানে আইডেন্টিফাই করা যাবে, সিলেক্ট করবো কিভাবে, এখান থেকে আমরা আইডিয়া নিতে পারতেছি। কেন? কারণ অ্যামাজন কোম্পানির যারা কিওয়ার্ড ইউজ করছে, তারা তো ধরেন ভালো করে রিসার্চ করে ইউজ করছে, নাকি আন্দাজে ইউজ করছে? তারা ভালো করে রিসার্চ করে ইউজ করছে। হ্যাঁ, তো এই জন্য আমরা তাদের কিওয়ার্ড গুলো আমাদের ওয়েবসাইটে চাইলে ইউজ করতে পারি। এখানে এখানে দেখেন, এখানে কি করব আমরা, করব এখানে যেটা ব্রেক খেয়ে গেছে, দেখছেন আপনার লেখা বন্ধু বন্ধ হয়ে গেছে না? তাহলে কি করবেন? আপনার যদি এই সমস্যাটা হয়, তাহলে এই কাজটা করতে হবে। কি কি লিখছি আমি? Complete. তার মানে তুমি বাকি অংশ শেষ করো তাড়াতাড়ি, এটাই বলছি আমি তাকে। এটা টেকনিক। এখানে পয়েন্ট কত লিখছে? কত? 4. এখানে পয়েন্ট কত? 5. তাকে যে কমেন্টটা করছে সে কিন্তু বুঝে বুঝে ফেলছে, দেখছেন? এটাই এআই এর একটা মানে অ্যাডভান্টেজ। স্যার একটা প্রশ্ন ছিল স্যার।
এই আর্টিকেলটা লিখছি, লিখতে বলছে 3000 ওয়ার্ড, দেখি সে 3000 ওয়ার্ড লিখছে কিনা। বলেন, আপনারা কষ্ট করতে থাকেন। স্যার যেমন আমরা একটা বডি লোশন একটা নিশ স্যার, মানে একটা কিওয়ার্ড, এখন এই হ্যাঁ। বডি লোশনের সেক্টরে মনে করেন আরো 3-4টা কিওয়ার্ড আছে, বেস্ট বডি হ্যাঁ। লোশন বা ন্যাচারাল বডি লোশন, হ্যাঁ, হ্যাঁ, আছে আছে। প্রত্যেকটা কি স্যার আলাদা আলাদা আর্টিকেল লিখবো স্যার? হ্যাঁ, প্রত্যেকটা একটা নিশে, কিন্তু বডি লোশনের মধ্যেও কিন্তু বহুত লোশন আছে, সেগুলো একটা স্যার। নিশ, সেগুলো একটা নিশ। কিন্তু স্যার বডি লোশন কথাটা যে বারবার চলে আসতেছে। এখন আর্টিকেল লিখতে তো আসবে কিছু, এতবার তো আর আসবে না। আর না বেশিরভাগ স্যার, যেহেতু যেমন স্যার আমি একটা নিলাম, কিওয়ার্ড নিলাম যে বেস্ট বডি লোশন, তারপরে আরেকটা কিওয়ার্ড নিলাম যে ন্যাচারাল বডি লোশন ফর মেন্স, এভাবে কি নেওয়া যাবে? হ্যাঁ, নেওয়া যাবে, কিওয়ার্ড তো আলাদা, একটা মেন্স নিয়ে, একটা ওমেন্স নিয়ে, একটা গার্ল নিয়ে, একটা বেবি নিয়ে, বুঝেন নাই? জি স্যার। স্যার আমি ওটার একটা সমস্যা নাই। পিলার আর্টিকেল লিখছি স্যার, 10টা নিয়ে টপিক নিয়ে, তো স্যার প্রায় 12,300 ওয়ার্ড হয়ে গেছে। দেখেন আমারও কিন্তু বেশ, দেখেন আমি চাইছি পিলার আর্টিকেল, দেখছেন? আচ্ছা, এখানে প্রবলেমটা কেন হয়েছে বলেন তো? এখানে 961 ওয়ার্ড দিছে, বাকি সে দেয় নাই কেন বলতে পারবেন? কেন স্যার? স্যার এটা হচ্ছে- 1000 এর উপর সম্ভবত নেয় না। এটা হচ্ছে যে আমরা একটা টপিকের উপর এতগুলো আছে, পিলার আর্টিকেল তো 10টা টপিকের উপর হয়, কথা কি বুঝতে পারছি? তাহলে আমরা একটা টপিকের উপর তো এত তথ্য তার কাছে নাই, কথা বুঝেন নাই? আচ্ছা আচ্ছা। এই জন্য আমাদেরকে ওইভাবে টপিক ম্যানেজ করে কিন্তু আর্টিকেল লিখতে হবে। এখন এটার জন্য এতটুকুই যথেষ্ট, যে যা দিছে এতটুকু যথেষ্ট। যদি এটার সাথে এটার কোনো আরো কোনো বৈশিষ্ট্য আমি বাইর করতে পারি, এটার আরো কোনো গুণ বাইর করতে পারি ক্যামেরার, তাহলে সেগুলো নিয়ে আমি লিখতে পারি। ধরেন এটা হচ্ছে এটা হচ্ছে স্টোরেজ স্টোরেজ আছে এটার, এই হিডেন ক্যামেরার কি আছে, স্টোরেজ, তাহলে আপনি স্টোরেজ নিয়ে লিখতে পারেন। এরপর হচ্ছে কত ঘন্টা ভিডিও স্যার- রেকর্ডিং সিস্টেম আছে, কত ঘন্টা রেকর্ডিং নিয়ে লিখতে পারেন, এই ক্যামেরার রেকর্ডিং সিস্টেম নিয়ে লিখতে পারেন, স্টোরেজ নিয়ে লিখতে পারেন, চার্জ নিয়ে লিখতে পারেন, হ্যাঁ রেজুলেশন নিয়ে লিখতে পারেন, ব্লুটুথ নিয়ে লিখতে পারেন যদি ক্যামেরার মধ্যে ব্লুটুথ দেওয়া থাকে। মানে পয়েন্ট বাইর করছে, আর্টিকেল লেখার মূল বৈশিষ্ট্য হচ্ছে পয়েন্ট বাইর করা। আগে পয়েন্ট বাইর করতে পারলে আপনি এই কন্টেন্টের ভিতরে ভিতরে পয়েন্ট ডাউন, তারা কিন্তু পয়েন্ট ওয়াইজ লিখছে, দেখছেন? বাট এখানে দেখেন অন প্লাস হিডেন ক্যামেরা, এখানে এই যে মিনি হিডেন ক্যামেরা নিয়ে লিখছে, মানে তারা তাদের মতো করে লিখছে, খারাপ না, ভালো, বিভিন্ন পয়েন্ট ধরে ধরে লিখছে, বিভিন্ন কোম্পানির ক্যামেরা নিয়ে লিখছে, এরা স্পাই ক্যামেরা, মানে এই ক্যামেরার বিভিন্ন ধরন নিয়ে লিখছে তারা, ঠিক আছে? স্যার Blink আপনি mini- যেভাবে স্যার আইফোনের স্যার একটা সার্চ করে গুগল থেকে স্যার এইটার আপনার ডিজাইন ডিসপ্লে এগুলো বার করছিলেন, আমি স্যার ওইভাবে ওইটা পাইতেছি না, মানে ওইগুলোর যে ধরনটা স্যার, কোনটা? ওই যে স্যার হিডেন ক্যামেরা যে যে কিওয়ার্ডটা দিয়ে আপনি সার্চ করলেন না। হ্যাঁ, পাবেন না, সব পাবেন, যেভাবে দেখাচ্ছি এভাবে করলে গুগলের কাছে নাই এমন কোনো তথ্য মনে হয় না, এই সমস্ত কমন জিনিসও থাকবে। আচ্ছা, আজকে আমরা চলে যাচ্ছি, এই যে আমরা এখান পর্যন্ত ছিলাম, আজকে আমরা চলেছি ভিন্ন পার্টে। তো অন পেজ এসইও আমরা করেছি, আলহামদুলিল্লাহ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটা পোস্টকে আমরা এসইও করব। তো এটা আশা করি ক্লিয়ার। কন্টেন্টটাই বেশি ফোকাস দিতে হবে, সুন্দর করে যাতে কন্টেন্ট গুলো সহজ হয় এবং সুন্দর হয় এবং সিরিয়াল মেনটেন হয়, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি কন্টেন্ট ভালো লিখলেন কিন্তু সিরিয়াল মেনটেন করতে পারলেন না, সেটাও সমস্যা। তো এখানে একটা বিষয় হচ্ছে যে যে নিশ নিয়ে কাজ করতেছেন সেই নিশ নিয়ে কিছু এক্সপিরিয়েন্স অর্জন করা উচিত কন্টেন্ট শুরু করার আগে। ধরেন আপনি যে নিশ নিয়ে শুরু করছেন, এই নিশের 10-20টা সাইট বাইর করবেন, গুগলে সার্চ করলে তো চলে আসবে। তো ওদের সাইট গুলাতে আপনি স্টাডি করতে পারেন, 2-3 দিন স্টাডি করলেন, ওরা কি কি টপিক নিয়ে লিখছে, কোন কোন বিষয়গুলো ওরা ফোকাস দিচ্ছে, তাদের আর্টিকেল গুলো কেমন, কোন ফরম্যাটটা ফলো করছে তারা, ঠিক আছে? এই তাহলে আপনি মোটামুটি তাদের কাজ শুরু করার সময় আগে আপনি ভালো একটা প্ল্যান নিয়ে আগাতে পারেন, ঠিক আছে? কাজ করে ফেললে, ভুল করলে তখন ভুল সংশোধন করা অনেক কষ্ট, আর কাজ শুরু করার আগে যদি ভুল সলভ করা যায় তাহলে সেটা বেশি বেটার হয়, ঠিক আছে? অ্যাফিলিয়েটটা টোটালি একটা স্মার্ট প্রফেশন, এটা এখানে ভুল করলে নিজের লস, আর এখানে কষ্ট তো করতেই হবে, সেটা ছাড়া কোনো সেক্টরে উপায় নেই। আচ্ছা, এবার আমরা আর এই অ্যাফিলিয়েট যখন আমরা লিখবো তখন কি একবারে লিখে ফেলতে হবে না আস্তে ধীরে লেখা যাবে? কি কোনটাতে কন্টেন্ট? হ্যাঁ, কন্টেন্ট আস্তে আস্তে লিখতে হ্যাঁ, হবে। content। প্রতি সপ্তাহে 2-3টা কন্টেন্ট দিলে হবে, মানে আপনি যে
প্রতিদিন দিতে হবে তা কিন্তু না, সপ্তাহে 2 থেকে 3টা কন্টেন্ট দিলেই স্ট্যান্ডার্ড। মানে ধরেন আমরা একটা মানে কন্টেন্ট লিখছি, সেটার অর্ধেক কমপ্লিট, অর্ধেক পরে লিখবো, না এরকম এটা হয়? করবেন, এটা করবেন না, কারণ এটা ইন্ডেক্স করাবো আমরা। আজকে আমি ইন্ডেক্সটা দেখাচ্ছি, আমরা এটাকে ইন্ডেক্স করাইতে হবে, ঠিক আছে? এটা কখনোই করা যাবে না, অর্ধেক লেখা যাবে না। যখনই আর্টিকেল লিখবো তখনই কি কি করব, পুরাই লিখবো, ঠিক আছে? কথাকে বুঝতে পারছি আমি? জি স্যার। পুরা লিখবো, পুরা লেখা ছাড়া আপনি ওয়েবসাইটে পাবলিশ করবেন না, আপনি নোটে রাখি দেন, সমস্যা নেই, কিন্তু ওয়েবসাইটে যখন দিবেন পুরা লিখে দিবেন, কারণ এটা গুগলে সাবমিট করতে হবে। আমরা যখন আর্টিকেল লিখলাম, এবার আমাদের কাজ কি? আর্টিকেল লেখা শেষ, ওয়েবসাইটে পাবলিশ করাও কি শেষ। শেষ। তাহলে এখন কাজ কি আমাদের? এখন কাজ হচ্ছে এই কন্টেন্টটাকে পাবলিশ করতে হবে। কি করতে হবে? পাবলিশ করতে হবে। তো পাবলিশ করব কিভাবে সেটাই দেখার বিষয় এখন। পাবলিশ করার জন্য আমাদের গুগল ওয়েব মাস্টার টুলে চলে যেতে হবে। গুগল ওয়েব মাস্টার টুল, এই কাজগুলো আমরা জানি অলরেডি। গুগল ওয়েব মাস্টার টুলস, ওকে। গুগল ওয়েব মাস্টার টুলস আসবো, এখান থেকে আমরা স্মার্ট স্টার্টে ক্লিক করব, ওকে। হ্যাঁ, কথাবার্তা বন্ধ করতে হবে। আচ্ছা, এখানে আমাদের ওয়েবসাইট চলে আসে, এটা হচ্ছে আমাদের ওয়েব কোডারের ওয়েবসাইট। এখানে কিন্তু রিপোর্ট দেখাচ্ছে, দেখছেন? আমাদের ওয়েবসাইট যখন আমরা ইন্ডেক্স করে ফেলবো, 1 বছরের রিপোর্ট যদি দেখি, হিউজ 15,000 মানুষ আমাদের ওয়েবসাইট আসছে, 1 লক্ষ প্লাস, মোটামুটি খারাপ না। স্যার মাসে 2.6K করে আসে, মাসে ওটা কেমন চেক আসছে? করছিলাম। কোনো মাসে বেশি, কোনো মাসে কম, এভাবে আসতে, যাই হোক। কিন্তু মাসে কত দিচ্ছেন? কি শুরু করছে এটি? হ্যাঁ, আচ্ছা, এখানে আমাদের ওয়েবসাইটটা কি করতে হবে? ভেরিফাই করতে হবে, এই যে, ঠিক আছে? ভেরিফাইয়ের জন্য কন্টিনিউ করে দিলাম। ওয়েবসাইট ভেরিফাই হয়ে যাওয়ার কথা, কারণ হচ্ছে যে এটা ভেরিফাই কিন্তু খালি এখান দিয়ে ওয়েব ভেরিফাই হয়ে গেছে, দেখছেন? ভেরিফাই কিন্তু কি দিয়েছে বলেন তো? ওই যে ক্লাসে গুগল ট্যাগ বানাতে দেখাচ্ছি না, ওইটা দিয়ে হয়ে গেছে। ভেরিফাই কিন্তু এই ওয়েব মাস্টার টুল দিয়ে হয়, আবার কি দিয়ে হয়? ট্যাগ মেরে দিয়ে হয়, গুগল অ্যানালিটিক্স দিয়ে হয়, HTML কোড দিয়ে হয়, তাই না? জানেন তো? হ্যাঁ, জানার তো কথা। স্যার এটা ক্লাসে ভেরিফাই করা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, না, ওই গুগল অ্যানালিটিক্স দিয়ে করা হয়েছিল, আর ওই ট্যাগ ম্যানেজার দিয়ে করা হয়েছিল, এই জন্য হয়ে গেছে। মানে ওই গুগলের যে কোনো প্ল্যাটফর্ম দিয়ে করলেই এটা এখানে ভেরিফাই আর অটো হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু যদি আমরা এটা দিয়ে করতাম, তাহলে HTML একটা কোড দিত, সেই কোডটা আমরা আমাদের ওয়েবসাইটে রাখিয়ে দিব, শেষ। তো এখন আমাদের কি করতে হবে? ভেরিফাই তো যেহেতু হয়ে গেছে, তো সমস্যা নাই, ভেরিফাই আপনারা করে নেবেন। এখন আমরা যাব আমাদের ওয়েবসাইটের পোস্টে। হ্যাঁ, আপনাদের কয়েকজনের মাইক অন করা আছে, এটা অফ করেন। এই পোস্টটাকে আমরা ভেরিফাই, এই র্যাঙ্ক করা, এই ইন্ডেক্স করাইতে হবে, গুগলে কি করাইতে হবে? ইন্ডেক্স করাইতে হবে, হ্যাঁ। আচ্ছা, এখানে একটা কাজ করতে হবে, সেটা আমি করতে ভুলে গেছি, সেটা হচ্ছে এখান থেকে এসে পারমালিঙ্কে যেতে হবে। আমরা যদি ওয়েবসাইটে যাই, দেখেন এখানে ডেট শো করতেছে, দেখছেন এখানে কি শো করতেছে? ডেট শো করা ভালো না। এখানে এসে আমরা এই যে পোস্ট নেম দিয়ে দিব, কি দিব? পোস্ট নেম দিয়ে সেভ দিয়ে দিব, শেষ। তাহলে ডেট চলে যাবে, ডেট কি হবে না, শো করবে না। ওকে, এই দেখছেন পোস্টটা চলে আসছে। এবার আমরা এই পোস্টটাকে র্যাঙ্ক করানোর জন্য আমরা এটা ক্লিক করব, ক্লিক করে আমরা কোথায় সাইট ম্যাপ, এগুলো তো করতে হবে, তাই না? এগুলো করতে হবে, সাইট ম্যাপ ডট এক্সএমএল, ওরা অবশ্যই এই কাজটা করে ফেলবেন। সাইট ম্যাপ ডট এক্সএমএল লিখলেই হবে, আর কিছু করতে হবে না। এটা পিচ হয়ে যাবে। এখন লেখা আসবে ক্যান নট পিচ। এটা যখন ইন্ডেক্স শুরু হয়ে যাবে তখন এখানে লেখা আসবে সাকসেস, এখানে লেখা আসবে সাকসেস। আচ্ছা, এখন আমরা এখান থেকে ইউআরএল ইনফেকশনে ক্লিক করবো, যে ইউআরএল ইনফেকশন, এখানে ক্লিক করে এই লিঙ্কটা দিয়ে আমাদের এই পোস্টের লিঙ্কটা, যেই পোস্টটা আমি লিখলাম সেই পোস্টের লিঙ্কটা কপি করে আমরা এখানে দিয়ে সাবমিট দিয়ে দিব। এখানে কিন্তু ইন্ডেক্স দেখাবে না, ইন্ডেক্স দেখাবে না, ঠিক আছে? গুগল মানে দিস লিঙ্ক ইউআরএল ইজ নট অন গুগল, মানে হচ্ছে এটা এই ওয়েবসাইটের এই পোস্টটা এখনো গুগলের কাছে নাই। তো কোনোটাই থাকবে না, প্রত্যেকটা পোস্ট করে করে আমরা যখন একটা আর্টিকেল লিখবো, ব্যাপারটা খেয়াল করেন, আপনি কয়টা আর্টিকেল লিখবেন? ধরেন 100টা আর্টিকেল লিখলেন, এই যখনই আর্টিকেল লেখা শেষ তখনই আপনাকে এখানে চলে আসতে হবে, এসে সাথে সাথে এটাকে গুগলে সাবমিট করে দিতে হবে। ওয়েবসাইট সাবমিট করার পরে কি সাবমিট করতে হবে? প্রতিটা পোস্টকে এখানে এসে সাবমিট করতে হবে, 100টা পোস্ট হলে 100 বার সাবমিট করতে হবে। ব্যাপারটা বুঝতে পারছি আমি?
জি স্যার 100টা পোস্ট 100 বার করতে হবে, ওয়েবসাইটটা একবার, পুরো ওয়েবসাইট একবার, কিন্তু প্রত্যেকটা পোস্ট বা আমি যা যা ইন্ডেক্স করাতে চাই সেটাকে এখানে এসে ইন্ডেক্স করাইতে হবে। তো এখানে এসে আমি দেখাবো ইন্ডেক্স করা একটা বিষয়। এখানে এসে লাইভ টেস্ট লাইভে ক্লিক করবেন প্রথম, রিকোয়েস্ট দিলে হয়ে যায়। এখানে দেখেন ইউআরএল নট অ্যাভেলেবল ইন গুগল, ঠিক আছে, এটা আসছে আর কি। এখন আমরা এখানে এখানে ক্লিক করে এই যে রিকোয়েস্টে ক্লিক করে দিব, রিকোয়েস্ট ইন্ডেক্স, মানে আমরা গুগলকে বললাম আর কি রিকোয়েস্ট করার জন্য। বাট এখানে কি লেখা আছে, ডিউরিং লাইভ টেস্টিং ইন্ডেক্সিং ইস্যু আর ডিটেক্টেড ইউআরএল। আচ্ছা, এটা হচ্ছে যে আমাদের ইউআরএলটা এখনো গুগল পায় নাই। ইউআরএল বলতে আমরা ওয়েবসাইটটা যে ভেরিফাই করলাম মাত্র, বাট এটা গুগল এখনো ইন্ডেক্স করতে পারে না। তাই এই কাজটা আমরা 1 থেকে 2 দিন পরে করলে বেশি ভালো হবে, ঠিক আছে। তখন আমাদের এটা কি হয়ে যাবে, ইন্ডেক্স হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তখন ইন্ডেক্স হয়ে যাবে। আমি ইন্ডেক্স হওয়া ধরেন একটা দেখাই, ইন্ডেক্স হওয়া গুলোর থেকে একটা দেখাই, তাহলে আপনারা কনফিউজটা দূর হবে। ধরেন আমি আমাদের ওয়েবসাইটটাই দিলাম, https ওয়েব অর্ডার। এখন আমি আমাদের ওয়েবসাইটটা ইন্ডেক্স আছে কিনা সেটা আমরা যে কোনো লিঙ্ক আপনি চেক করতে পারেন। এই যে ইন্ডেক্স কি লেখা আসছে, ইউআরএল, ব্যাপারটা বুঝতে পারছি আমি। হ্যাঁ, জি স্যার এটাই হবে আর কি। হ্যাঁ, যখনই কোনো একটা ওয়েবসাইট ইন্ডেক্স হবে তখন এইভাবে আসবে। শুধু ওয়েবসাইট না, ওয়েবসাইটের যে কোনো পেজও, যদি ধরেন আমাদের একটা পেজ আমি চেক করে দিচ্ছি, ওনার পেজ বা পোস্ট, ধরেন আমি কোর্স পেজটা চেক করলাম, দেখি এটা আছে কিনা, না থাকলে এটা সাবমিট করে দিব, না থাকলে তো সমস্যা নাই, সাবমিট করে দিব। এই পেজটা প্রত্যেকটা লিঙ্কে হচ্ছে ইন্ডেক্স করতে হয়। দেখছেন আমাদের কোর্স পেজও কি আছে, ইন্ডেক্স করা আছে। আর যে কোর্স গুলো ইন্ডেক্স করা আছে কিনা, এই যে কোর্স, এগুলো তো কোর্স তাই না, এই যে এগুলা কপি করে আমরা এখানে চেক করব। দেখছেন আছে। তো এই হচ্ছে অবস্থা। তাহলে আমরা ইন্ডেক্স করার অন পেজ করে আমাদেরকে প্রথম এরপরে সাথে সাথে এই কাজটা করতে হবে, ঠিক আছে। আশা করি ক্লিয়ার। তাহলে আমাদের র্যাঙ্ক পাওয়াটা গুগলের কাছে আমাদের ওয়েবসাইটটা চলে যাবে এবং গুগল আমাদের ওয়েবসাইট তখন র্যাঙ্কের জন্য কাজ করবে। আচ্ছা, এরপর হচ্ছে এখন আমরা দেখবো অফ পেজ এসইও, আই মিন ব্যাকলিং অর লিঙ্ক বিল্ডিং, ওকে। এটা হচ্ছে এটা তো চেইন। স্যার ভেঙেও তো মানে ইন্ডেক্স করতে হবে। ও, এখানে একটা কথা বলি, আমরা শুধু গুগলে দিলাম তাই না, আমরা গুগলে দিব, আমরা কোথায় দিব, বিংও দিব, একই কাজটা বিংও করব। কোথায়, বিং ওয়েব মাস্টার টুল, সেম কাজটা ওয়েব মাস্টার টুলস বিংও করবেন আপনারা, ঠিক আছে। এই যে বিং মাস্টার টুলস, বিং এ কম্পিটিশন অনেক কম, ঠিক আছে। বিং থেকেও কিন্তু ট্রাফিক আসবে, কথা কি বুঝতে পারছি আমি। এখানে আপনার অ্যাকাউন্টে লগ ইন, একটা বিং একটা অ্যাকাউন্ট আছে, না থাকলে লগ ইন করবেন, ঠিক আছে। লগ ইন করে বিং সাবমিট করে দিবেন। এখানে আমরা ওয়েবসাইটে ইউএল দিয়ে করতে পারি, বা আমাদের গুগলে তো ভেরিফাই করা আছে তাই না, এখন গুগল থেকেও আমরা ভেরিফাই করতে পারি। গুগলে ভেরিফাই করলে, ধরেন গুগলে ভেরিফাই করা আছে, এখন আমাকে ভেরিফাই করতে হবে না, জাস্ট এখানে গুগল লগ ইন, গুগল কানেক্ট করে দিচ্ছি, দ্যাটস ওকে। লেখা আসবে ভেরিফাই, এই যে সাইট দেখাচ্ছে এখন, ওকে শেষ। কেমন লাগছে? হ্যাঁ, হয়ে গেছে। এখানেও আমাদেরকে একই রকম ভাবে সাইড ম্যাপ, ওই সাইড ম্যাপ হয়ে গেছে, দেখছেন করার আগেই হয়ে গেছে। এখানেও ইউআরএল সাবমিশন করতে পারেন, এখানে ইউআরএল সাবমিশন, এই যে এখান থেকে কোথায় সাবমিশন করবেন ইউআরএল বলেন না, এখানে ইউআরএল সাবমিশন হচ্ছে এখানে, এখান থেকে এখানে, পারবেন তো সাবমিট, ঠিক আছে। এই যে ইউআরএল সাবমিটেড সাকসেসফুলি। তাহলে এটা আমি রিকোয়েস্ট করতেছি গুগলকে কি করার জন্য, ইন্ডেক্স করার জন্য, হ্যাঁ, ইন্ডেক্স করার জন্য। আচ্ছা, ডু ইউ ওয়ার্ডপ্রেস, এটা ওয়ার্ডপ্রেস প্লাগইন। আচ্ছা, ইন্ডেক্সিং নাও প্লাগইন, এই প্লাগইনটা ইনস্টল করবেন কার জন্য, বিং ইন্ডেক্স করার জন্য এই প্লাগইনটা ইনস্টল করবেন। প্লাগইন ইনস্টল করতে পারবেন তো, পারবেন নি, মানে গুগলের জন্য তো আমরা ওটা করছি, বিং এর জন্য এটা হেল্পফুল, বিং নিজে সাজেস্ট করতেছে। তাহলে আমরা এসইও করতেছি কার জন্য, আমাদের ওয়েবসাইট গুগলের জন্য, কিন্তু একই সিস্টেমে বিং এর জন্য হয়ে যাবে যদি আপনি অন্যান্য সার্চ ইঞ্জিন ইউজ করেন, সেম
না, আপনাকে এসইও একটা এসইও সিস্টেম করলে সকল সার্চ ইঞ্জিনের জন্য ওকে। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে বিং এ কিভাবে একটা ওয়েবসাইটকে ইন্ডেক্স করাতে হয় অথবা ভেরিফাই করতে হয়, দুইটাই আমরা কিন্তু দেখে ফেলছি খুব সহজেই। তার এই জন্য কি বিং ওয়েবমাস্টারে অ্যাকাউন্ট করতে হবে? আর কিছু, হ্যাঁ, এই যেমন যা করলাম তাই করবেন, আমি যা করছি এখন তাই করবেন, শেষ। ঠিক আছে, এতটুকু করলেই হবে, আর কিছু করতে হবে না। তাহলে আপনি গুগলও আপনার ওয়েবসাইটে থাকলো, বিংও আপনার ওয়েবসাইটে থাকলো, দুই জায়গা থেকে র্যাঙ্ক করবে। তো বিং এ কিন্তু কম্পিটিশন কম, এটা মাথায় রাখবেন। গুগলে যে কিওয়ার্ডের সার্চ ভলিউম, এখানে আবার বিং এ ট্রাফিকও কম, সেটাও আবার মানতে হবে। যে কি গুগলে যদি কিওয়ার্ডের ডিফিকাল্টি হয় ধরেন 50, বিং এ হবে এটা 10, 15, 20 এরকম হবে। এবং বিং এ যে কিওয়ার্ডের ডিফিকাল্টি 50, বিং গুগলে ট্রাফিক আসতেছে ধরেন মান্থলি 20,000, বিং এ আসবে সেটা 1,000, 2,000, অনেক কম। যেহেতু ডিফিকাল্টিও কম এবং ট্রাফিকও কম। ট্রাফিকের ডিফিকাল্টিটা বাড়ে কি আমাদের জন্য? কন্টেন্ট আমাদের কন্টেন্ট মানে কতটা কন্টেন্ট হলে ট্রাফিক আসছে শুরু? ট্রাফিকের সাথে কন্টেন্টের সম্পর্ক নেই তো। কন্টেন্ট একটা ওই সার্চ ইঞ্জিনের যে স্ট্যান্ডার্ড রুল, সেখানে মিনিমাম 20 থেকে 30টা কন্টেন্ট থাকলেই স্ট্যান্ডার্ড আর কি। মানে এই ওয়েবসাইটটা একটা মানসম্মত ওয়েবসাইট হিসেবে কাউন্ট করা হয়, 20 থেকে 30টা। ট্রাফিক তো আমরা আনবো, প্রথমে আমরা ফ্রি মার্কেটিং করে ট্রাফিক আনবো। বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, এগুলোতে ধুমায়া শেয়ার করতে হবে। এবং লিঙ্কডইন আছে না, লিঙ্কডইন, পিন্টারেস্টে আমরা অ্যাকাউন্ট করে প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে নিয়ে আমরা কি করবো, পিন করব। ধরেন আমাদের 100টা প্রোডাক্ট আছে, 100টা আর্টিকেল আছে, 100টা আর্টিকেল নিয়ে আমরা 100টা পিন করলাম। ফেসবুকে 100টা আর্টিকেল 100 বার শেয়ার করলাম। মানে আমরা যখন কোন একটা লিঙ্কে কোন একটা আর্টিকেল লিখলাম, তো এই আর্টিকেলটা আমরা আমাদের টপ যত সোশ্যাল মিডিয়া সব জায়গায় শেয়ার দিব। ফেসবুকে একটা পেজ খুলবেন এই নামে, সেই ফেসবুক পেজে শেয়ার দিবেন। লিঙ্কডইনে অ্যাকাউন্ট আছে, সেখানে শেয়ার দিলেন। টুইটারে টুইট করলেন, পিন্টারেস্টে পিন করলেন, ইনস্টাগ্রামে, ইনস্টাগ্রাম থেকেও ট্রাফিক পাবেন। তো ইনস্টাগ্রামে ওয়েবসাইটের যে নাম দিচ্ছেন, বেস্ট হিডেন ক্যামেরা, হ্যাঁ, বেস্ট হিডেন ক্যামেরা, তো এই নামে একটা ইনস্টাগ্রামে আইডি খুলবেন। আইডির নাম হবে এটা আর কি, ইউজার নেম হবে এটা। তো সেখানে হিডেন ক্যামেরা নিয়ে খালি পোস্ট করবেন, আর আপনার ওয়েবসাইটের মধ্যে প্রোফাইলের মধ্যে ওয়েবসাইটের লিঙ্কটা থাকবে। ঠিক আছে, স্যার লিঙ্কটা আমাদের ডোমেইন দিয়ে খুলবো নাকি? হ্যাঁ, ডোমেইন দিয়ে, তো সব ডোমেইন দিয়ে, ডোমেইনের নাম দিয়ে সব জায়গায় পেজ টেজ সবকিছু ডোমেইনের নামে হবে। ঠিক আছে, তো আপনারা একটা পোস্ট যখন করলাম, এখন একটা পোস্ট করলাম আমি, এই যে পোস্টটা করলাম আইফোন নিয়ে, এখন এই পোস্টটা আমি সাবমিট করছি কোথায়? এখন প্রথমত সাবমিট করলাম ওয়েবমাস্টার টুলসে, একটা গেল। দ্বিতীয় সাবমিট করলাম কোথায়? বিংয়ে, দুইটা গেল। এখন তৃতীয় করতে হবে ফেসবুকে। আপনার ফেসবুকে গিয়ে আপনার পেজে পোস্ট করেন, এই যেখান থেকে পোস্ট মানি দেন, সুন্দর করে ট্রাফিক না যাক, আপনি হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করবেন। কি দিয়ে পোস্ট করবেন? সব সময় হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করবেন। এই যে এখানে একটা ছবি, এই রিলেটেড একটা ছবি দিলেন, সুন্দর একটা ছবি টবি দিয়ে দিবেন। ঠিক আছে, এই যে ছবি টবি আছে এখানে, ছবি দিবেন। এখানে এখানে চ্যাট জিপিটি দিয়ে হোক, যেভাবে হোক কিছু কন্টেন্ট লিখবেন, এখানে হ্যাশট্যাগ গুলো দিয়ে দিবেন। এই যে আইফোন, হ্যাঁ, আইফোন, দেখছেন আইফোন, সে সাজেস্ট করতে আছে, দেখছেন আইফোন 14, কত ডোপা ডোপা, দেখছেন? হ্যাশট্যাগ সবসময় নিচে দিবেন, উপরে না। আমি দেখাচ্ছি আর কি, হ্যাঁ, দিতে হবে। কন্টেন্ট লিখলেন, হ্যাশট্যাগ দিলেন, এরপরে এখানে লিঙ্কও অ্যাড করা যায়, যে লিঙ্ক, আচ্ছা, প্রিভিউ, টু প্রিভিউ লিঙ্ক, রিমুভ মিডিয়া। তো এখানে আমরা দিয়ে দিব। দেওয়ার পরে এখানে বাটন অ্যাড করা যাবে, চাইলে বাটন অ্যাড করতে পারি আমরা, এবি টেস্ট করা যাবে। আচ্ছা, যাই হোক, তো লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিলাম। ধরেন এখানে লিঙ্কটা দিয়ে দিলাম। এখন এখান থেকে আমি কিছু কন্টেন্ট নিয়ে নিই, যে অলরেডি আছেও কিন্তু কন্টেন্ট। ওকে, অন্যটা নিচ্ছি তা বোঝানোর জন্য। হ্যাশট্যাগ বেশি করে দিবেন। হ্যাশট্যাগ কি দিবেন? বেশি করে দিবেন। এখানে লিখবেন ভিজিট নাও। তাহলে কি হচ্ছে বুঝতেছেন কিছু? এই পোস্টটা কোথায় যাচ্ছে? এই পেজে চলে যাচ্ছে না, আপনার পেজে? তাহলে এটা একটা কি, এটা একটা পোস্ট না শুধু, এটা একটা ব্যাকলিংও হয়ে গেল। এটা তার কি ব্যাকলিং টেক্সটের বলে? মধ্যে লিংক করা যায় না? হ্যাঁ, পোস্টের টেক্সটের মধ্যে লিংক করা যায় না? না, এটা ওখানে নাই তো অপশনটা, হবে নাই, নাই।
যাই হোক, তো এখানে আমরা লিঙ্ক দিয়ে দিব, সমস্যা নাই, লিঙ্ক দিয়ে দিলে তো হয়ে যাচ্ছে। ঠিক আছে, ভিডিও দিতে পারবেন, সব দিতে পারবেন। আচ্ছা, এইভাবে আপনার এই পোস্টটা ফেসবুকে যাবে, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন সব জায়গায় যাবে, তাহলে আপনার একই পোস্টের ব্যাকলিংও হয়ে যাচ্ছে। এটা একটা ব্যাকলিংও কিন্তু, এই যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা, এটাকে ব্যাকলিং বলে। ঠিক আছে, তো প্রথমত ব্যাকলিং মানে হচ্ছে নেটওয়ার্ক। মানুষের যেমন নেটওয়ার্ক তৈরি হয়, একটা চেইন অফ কমান্ড তৈরি হয়, ঠিক একটা ওয়েবসাইটেরও চেইন অফ কমান্ড তৈরি করতে হবে। আমার ওয়েবসাইট যত বেশি ডিমান্ডেবল হবে, তত বেশি লাভ হবে। ব্যাকলিং দুই প্রকার, মানে দুই ধরনের ব্যাকলিং হয়, টাইপস অফ ব্যাকলিং, মানে কোয়ালিটি ব্যাকলিং দুই প্রকার হয়। একটা হচ্ছে নো ডু ফলো ব্যাকলিং, ডু ফলো ব্যাকলিং, আর একটা হচ্ছে নো ফলো ব্যাকলিং। তো ডু ফলো মানে, ধরেন আপনি আমাকে যদি কেউ ব্যাকলিং দেয়, ডু ফলো ব্যাকলিং দেয়, তাহলে আমার ওয়েবসাইটটা বড়, আমাকে ফলো করলো। আপনি আমাকে ব্যাকলিং দিলেন এবং সেটা দিলেন ডু ফলো ব্যাকলিং, তাহলে আপনি আপনার ওয়েবসাইট থেকে আমার ওয়েবসাইট বড় বেশি, এটা গুরুত্ব বোঝাবে। আর যদি ব্যাকলিং দিছেন কিন্তু ডু ফলো দেন না, নো ফলো দিছেন, তাহলে আপনার ওয়েবসাইটটা আমাকে ফলো করলো না। মানে রাস্তা তৈরি, আপনার বাড়ির আপনার আপনার হাঁটার জায়গা নাই, আমি যে হাঁটা জায়গা করে দিলাম, এটা এটা হচ্ছে একটা বিষয়। ঠিক আছে, এটা এমনটা একটা বিষয় আর কি। তো এখন কোনটার দাম বেশি? তাহলে ডু ফলো ব্যাকলিং এর দাম বেশি, নো ফলো ব্যাকলিং এর দাম কম, ভ্যালু কম, গুগলের কাছে ভ্যালু কম। তো আমরা যখন ব্যাকলিং করব, তখন আমরা আগে জানবো এই ওয়েবসাইটটা কি ডু ফলো দেয় না নো ফলো দেয়, এটা জানতে হয়। কথা বুঝছেন? এটা লিস্ট আছে, সমস্যা নাই। আমরা ব্যাকলিং এর ধরনগুলো জানি। এবার হচ্ছে কয় ধরনের ব্যাকলিং করতে পারবো? 7 ধরনের ব্যাকলিং আমরা সাধারণত করে থাকি। একটা হচ্ছে প্রোফাইল ব্যাকলিং, ঠিক আছে। এরপর হচ্ছে কমেন্টস ব্যাকলিং। এরপর হচ্ছে গেস্ট পোস্ট ব্যাকলিং। এরপর হচ্ছে আর্টিকেল সাবমিশন ব্যাকলিং, খুবই ভালো এটা। তারপর হচ্ছে সোশ্যাল শেয়ার ব্যাকলিং, এটা খুবই এটাও খারাপ না, ফেসবুক টেসবুক তো ভালো, তাই না? এরপর হচ্ছে লোকাল লিস্টিং, এটাও ভালো। এরপরে হচ্ছে সোশ্যাল ফোরাম পোস্টিং আছে। এরপর হচ্ছে আনসার ব্যাকলিং আছে। আসলে কাটলে অনেক ভ্যারিয়েবল আর কি। হ্যাঁ, এরপরে পিবিএন ব্যাকলিং আছে, যদিও সেটা ব্ল্যাক হেড প্রক্রিয়া, সেটা যাচ্ছি না। তো আমরা যদি এই প্রক্রিয়াগুলো ইউজ করি আমাদের ওয়েবসাইটের জন্য, তা যথেষ্ট। হ্যাঁ, প্রোফাইল ব্যাকলিং হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্ম, বিভিন্ন ওয়েবসাইট অ্যাকাউন্ট ক্রিয়েট ব্যাকলিং, এটাকে বলে অ্যাকাউন্ট ক্রিয়েট ব্যাকলিং। যেমন ধরেন আপনি ফেসবুক পেজে একটা অ্যাকাউন্ট করলেন, ফেসবুকে একটা পেজ খুললেন, পেজ খুললেও কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার মতো, কারণ কিছু তথ্য দিতে হয়। সেখানে কোনো কিছু করতে গেলে কি দিতে হয়? তথ্য দিতে হয়, সেটাই অ্যাকাউন্ট ক্রিয়েট ব্যাকলিং। আপনি ইনস্টাগ্রাম একটা অ্যাকাউন্ট করলেন, আপনি সেখানে অ্যাকাউন্ট করার সময় আপনার নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, এরপরে আপনার ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিলেন, এইটাই ব্যাকলিং হয়ে গেল। নাম, মোবাইল নাম্বার, ইমেল, এগুলো হচ্ছে ফর্মালিটি, এগুলো দিতে হয়। কিন্তু ব্যাকলিংটা হবে যখন আপনি যেখানে ওয়েবসাইট অ্যাড করার একটা অপশন থাকবে, সেটাই হচ্ছে প্রোফাইল ব্যাকলিং। ঠিক আছে, আমরা চাইলে এটা ব্যাকলিং। এখন ব্যাকলিং করার আগে প্রথম শর্ত কি ছিল আমাদের? আমরা দেখব সেটা ডু ফলো কিনা, তাই না? তো আমরা এখানে লিখবো সোশ্যাল প্রোফাইল ডু ফলো, লেখেন ডু ফলো প্রোফাইল ব্যাকলিং লিস্ট। দেখেন এখানে হোয়াট ইজ ডু ফলো প্রোফাইল ব্যাকলিং। আচ্ছা, এখানে 16, 19, 200, 800, খেয়াল করছেন আপনি কতগুলো ব্যাকলিং করবেন? তো হাজার খানিক ব্যাকলিং করলে ভালো। এখন এখানে একটা কনসেপ্ট আছে ব্যাকলিং করার, কি আছে? কনসেপ্ট আছে। প্রোফাইল ব্যাকলিং গুলো সাধারণত আমরা সরাসরি ওয়েবসাইট কে ইন্ডিকেট করি। আমরা সরাসরি কি কাকে ইন্ডিকেট করি? ওয়েবসাইট কে। ধরেন
আমাদের ওয়েবসাইট কোনটা, এটা এখানে যদি আসি, এত পুরোটা কি আমাদের ওয়েবসাইট? না, আমাদের ওয়েবসাইট হচ্ছে .com পর্যন্ত থাকে, ঠিক আছে, এতটুকু ওয়েবসাইট। তাহলে আমি কি কোন একটা পোস্টকে ব্যাকলিঙ্ক করব, নাকি কোন একটা ওয়েবসাইটকে শুধু ওয়েবসাইটকে ব্যাকলিঙ্ক করব? ওয়েবসাইটের .comটাই হচ্ছে মূলত ওয়েবসাইট। তো অ্যাকচুয়ালি আমরা যেটাকে র্যাঙ্ক করাতে চাই সেটাকেই ব্যাকলিঙ্ক করতে হবে। আপনি যদি কোনো একটা পোস্টকে র্যাঙ্ক করান, যে আমি এই পোস্টটা র্যাঙ্ক করাতে চাই, তাহলে আমাকে এই পোস্টের পুরো লিঙ্কটাই ব্যাকলিঙ্ক করতে হবে। কথা কি বুঝছেন? এখন আমি যদি যে না আমার আমার ওয়েবসাইট র্যাঙ্ক করাতে চাই, তাহলে ওয়েবসাইটের ডিমান্ড বাড়াতে চাই র্যাঙ্ক করানোর জন্য, তখন এটা। তো প্রোফাইল ব্যাকলিঙ্ক মূলত কোনটা করে? প্রোফাইল ব্যাকলিঙ্ক শুধু ওয়েবসাইটকে করে। প্রোফাইল ব্যাকলিঙ্ক কি করে? শুধু ওয়েবসাইটকে র্যাঙ্ক করা, ওয়েবসাইট লিঙ্কটাই ইয়া করে। সেখানে আপনি অন্য পেজকে করাটা ঠিক না। করতে পারেন কিন্তু স্ট্যান্ডার্ড না, কারণ প্রোফাইল যখন আমরা করি, ধরেন আমাদের ফেসবুক পেজে যে আমাদের ওয়েবসাইট লিংক দেওয়া আছে, সেখানে কি কি আমাদের কোর্স লিংক দেওয়া, নাকি আমাদের শুধু ওয়েবসাইটের লিংকটা দেওয়া, বলেন তো? হুম, বলেন না। শুধু ওয়েবসাইট। শুধু স্যার ওয়েবসাইট কোর্স না, লিংক। কোর্স লিংক দেওয়া আছে, দেখছিলেন আমাদের পেজে? ওয়েবসাইট লিঙ্কটা স্যার? এই যে কি দেওয়া, শুধু কোর্স ওয়েবসাইট লিংক। লিংক, ওয়েবসাইট। শুধু ওয়েবসাইট লিংক ওয়েবসাইট দেওয়া, লিংক, ওয়েবসাইট। কোর্স লিংক দেওয়া না তো, ওয়েবসাইট লিংক। তার মানে মানুষ যখনই প্রোফাইল করে, তখন সব, আমি না, আপনি অন্য পেজেও গিয়ে দেখতে পারেন, অন্যান্য মানুষের পেজ গুলাও, অ্যামাজনের পেজে গিয়ে দেখতে পারেন। অ্যামাজনে গিয়ে দেখি তো, অ্যামাজন ও কিনা জানি না, আসছে তো amazon.com, কি দেওয়া? হ্যাঁ? ওয়েবসাইট। হোম পেজ। ওয়েবসাইট দেওয়া। এদের ফলোয়ার দেখছেন কত? কত? 2 কোটি নাকি 2,98,00,000, 18,533। হ্যাঁ, এমন নেই? ডেঞ্জারাস মানুষ, ইনফ্লুয়েন্সার লেভেলের। মানে পৃথিবীর ফলোয়ার সব এরা নিতে যাচ্ছে মনে হয়। আচ্ছা, তাইলে আমরা ব্যাকলিং যে করব, সেটা একটা প্রপার একটা আইডিয়া পেয়ে গেলাম আমরা, ঠিক আছে। তাহলে এবার আমরা কোন সাইটগুলো থেকে করব, সেটা হচ্ছে ডু ফলো ব্যাকলিং লিস্ট। আমরা লিস্ট গুলো গুগল থেকে করতে পারি বা ইউটিউব থেকেও করতে পারি। ইউটিউবের বিভিন্ন এই কিওয়ার্ডটা যদি আপনি ইউটিউবে সার্চ দেন, হ্যাঁ, তাহলে ইউটিউবে কিন্তু কিছু ভিডিও আসবে, ভিডিওর নিচে কিন্তু এই এই যে ক্রিয়েট হাই কোয়ালিটি ডু ফলো ব্যাকলিং, দেখছেন? আমরা এখন এই ভিডিও নিচে গেলে, हेलो फ्रेंड्स, बैकलिंक सीरीज का ये पहला वीडियो है जिसमें कि मैं হ্যাঁ, आपको এগুলো बताऊंगा कि আমরা प्रोफाइल बैक চাইলে দেখতে পারেন ভিডিওগুলো, কোনো সমস্যা নাই। তো এই ভিডিওগুলোর নিচে আপনি ইয়া পাবেন, কি পাবেন? ব্যাকলিং এর লিস্ট দিয়ে দেয়, যারা ভালো আর কি, যারা একটু Build your brand online. একটু মনে করে যে অনেক কিছু, তারা দেয় না, অনেকে দিয়ে দেয়। এই যেখানে ডাউনলোড, এই যে দিয়ে দিচ্ছে, দেখছেন ব্যাপারটা? বুঝছেন? হ্যাঁ, এখন দান্দা আছে, লোকের দান্দা দান্দা আছে। এরা একটু ফাইজলামি করে আর কি, অনেকেই এরকম ফাইজলামি করে, কেউ সরাসরি লিঙ্ক দিতে চায় না, এর সাইডে সমস্যা হয়ে গেছে। তো এরকম এরকম লিঙ্ক দিয়ে দিবে, বুঝছেন? এরকম কি দিয়ে দিবে, ডাউনলোডের লিঙ্ক দিয়ে দিবে, আপনারা ডাউনলোড করে নেবেন আর কি। এই সমস্ত কিওয়ার্ডে, টার্গেট কিওয়ার্ডে এই যে ভিডিওগুলো আসবে, এই আর কি। আর গুগল থেকে যদি আমরা যাই, সেটা তো আমরা ডু ফলো ব্যাকলিং লিস্ট গুগল থেকে তো পাচ্ছি। এখানে যদি আমরা 800 ওয়েবসাইটে চলে যাই, তাহলে এখানে আমরা ব্যাকলিং লিস্ট গুলো পাবো। ওকে, এত অ্যাড আসে, এদের ইনকামে খালি অ্যাডের ইনকামে এরা 50টা। আচ্ছা, ব্যাকলিং করতে কিছু তথ্য দরকার, এগুলো চাই আর কি। এই যে মেইনলি ওয়েবসাইটের লিংক, হোম পেজ লিংক, দেখছেন ব্যাপারটা? আমি যে বললাম, ব্যাপারটা মিলতেছে? হ্যাঁ, হোম পেজ লিংক। আচ্ছা, তো এখন আমি যেসব সাইটগুলোতে ব্যাকলিং করব, সেগুলো ডু ফলো হতে হবে। শর্ত কি? শর্ত কি? ব্যাকলিং করার শর্ত হচ্ছে 3টা। একটা হচ্ছে ডু ফলো হতে হবে, 2 নম্বর হচ্ছে ডিএপিএ, ডিএ হতে কত, ডিএ 50+ হতে হবে, এরপরে পিও 50+ হতে হবে। যদি কম হয়, ডিএ ধরেন 30, 35 বা 40, তাহলে মনে করেন আমি যার থেকে বেশি ব্যাকলিং নিচ্ছি, তার ভ্যালু অত হাই না, মানে গুগলের কাছে তার অবস্থান কি না, অত ভালো না। আমি যদি ধরেন বড় নেতার হাত ধরেই
তাহলে যে কোনো মানে যে কোনো কাজের ক্ষেত্রে হয়তো ভালো সুপারিশ পাওয়া যাবে। না যদি পাতি নেতার হাত ধরি, তো হ্যাঁ নিজে আরেকজনের দিকে তাকায় থাকে, তো এর কাছ থেকে যদি হেল্প চাই, ঠিক এমনটা হেল্প করতে হবে। ডিএপি হচ্ছে একটা ওয়েবসাইটের পাওয়ার। ডিএপি কি একটা ওয়েবসাইটের পাওয়ার। তো পাওয়ার যদি 100-তে 80 হয়, 70 হয়, 90 হয়, তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু সর্বনিম্ন আমরা 50+টা দেখবো আর কি। যদি কম দেখি তাহলে এটা আমাদের জন্যই সমস্যা আর কি। এই যে তারা এরা ডিএ কত, এগুলো ডিএ দেখছেন বেশি না কম? হ্যাঁ বলেন না। প্রথম গুলো বেশি, কম। লাস্টের গুলো কম। এগুলো একটু কম দেখছেন, তো যেগুলা কম এগুলাতে না করাই উত্তম আর কি। হম। তো এখানে দেখেন লিঙ্কডইনে কত, ডিএ কত, 93। তাহলে এখান থেকে করা যাবে জি স্যার। 100%। জি স্যার যাবে। ঠিক আছে, তাহলে আমরা এগুলাতে ঢুকে কি করবেন, একটা অ্যাকাউন্ট করে ফেলবেন। অ্যাকাউন্ট তো আছেই, তাই না? কি আসলো, লিঙ্কডইনে ক্লিক করলাম, আসলো টেলিগ্রাম। কি এক বাট পারি, তাই না? হ্যাঁ? এগুলা এই কিছু কিছু আছে, এগুলো দিয়ে ইনকাম করে, বুঝছেন? আপনি ক্লিক করলে ওদের ইনকাম। এই হচ্ছে অবস্থা বিভিন্ন। তো এখানে একটা অ্যাকাউন্ট করে ফেলবেন, এটা আপনারা জানেন। অ্যাকাউন্ট করে সেটিং এ গেলে ওয়েবসাইটের লিঙ্কটা অ্যাড করতে পারবেন। ব্যাস শেষ, কাজ শেষ। অন্য ইনফরমেশন মেজর না। আপনার নাম কি দিলেন, অমুক কি দিলেন, ওটা ফ্যাক্ট না। ফ্যাক্ট শুধু একটাই, শুধুমাত্র আপনার আপনার ওয়েবসাইটের লিঙ্কটাই। এটা ঠিক থাকলেই বাকি আর কোনো কথা নাই। ঠিক আছে? এটা যদি ঠিক না থাকে তাহলে তো সমস্যা। এটা হয়ে গেছে। রাইট অ্যান্সার দিয়েও বলে হয় নাই। আচ্ছা, আপনাদেরকে অর্গানাইজেশনের কথা বলছিলাম আমি। লিঙ্কিং এ অনেক প্রবলেম করছে। আমি স্যার কিছুক্ষণ আগে লিঙ্কিং আইডি বানাচ্ছিলাম, হচ্ছে না। আপনাদেরকে ক্যাপচার। অর্গানাইজেশনের কথা বলছিলাম আমি। জি স্যার বলছিলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো পেজে সবাই কানেক্ট থাকেন ইনশাআল্লাহ। হুম। এই দেখছেন ওয়েবসাইট লিংক দিছে। হ্যাঁ দেখছেন? হুম। জি স্যার। এই যে আমরা আমাদের এই জায়গা চিনি আমরা, এটা কোথায়? স্যার হোম পেজ। হ্যাঁ, এটা এই সেটিং, এই ওয়েবসাইট দেওয়ার অপশনটা কোথায় পাবো? টুইটারে। স্যার সেটিংস এ গেলেই পাওয়া যাবে টুইটারে। রাইট। তো এটা দেখানোর মতো আমার মনে হচ্ছে না আপনাদের দেখানো লাগবে। এইভাবে প্রত্যেকটা ওয়ার্ড পেজ। এখানে একটা কথা বলবো আমি, কিছু কিছু ওয়েবসাইট আছে যেখানে আসলে আপনি অপশনই খুঁজে পাবেন না। কি পাবেন না? ওই সাদেক ভাই অপশন ছবি কি তোমার বলে দিছে? কোথায় বুঝছেন? কিছু কিছু অপশন ওয়েবসাইট পাবেন যেখানে আপনি ওয়েবসাইট দেওয়ার কি পাবেন না, অপশন খুঁজেই পাবেন না। তখন আপনি কি করবেন বলেন? তখন আপনি ওয়েবসাইটের অ্যাবাউট দেখবেন। অ্যাবাউট অ্যাবাউট ওভারভিউ। ঠিক আছে, অ্যাবাউট সেকশনে দেখবেন। অ্যাবাউট মানে কিছু লিখতে বলে। অ্যাবাউট ডেসক্রিপশন। আচ্ছা, আমরা লিঙ্কডইনে ডেসক্রিপশন লিখছি। মাইক অফ করেন। লিঙ্কডইনে আমরা ডেসক্রিপশন দেখছি। হ্যাঁ, লিঙ্কডইনে ডেসক্রিপশন নামে কোনো অপশন আছে? আরে টেনশন করলে কি হইছে ভাইয়া? কষ্ট করে কথা কই লাভ কি বলেন? আচ্ছা, তাহলে যদি মনে করেন যেখানে যেটা পাওয়া যায়, অ্যাবাউট থাকলে অ্যাবাউট, ডেসক্রিপশন থাকলে ডেসক্রিপশন, ওভারভিউ থাকলে ওভারভিউ। ওভারভিউ মানে কি? বায়ো ইউজ করা যাবে না? আপনি বায়ো। তখন, হ্যাঁ বায়ো, এই বায়োর মধ্যে আপনি লিঙ্কটা দিয়ে দিতে পারবেন তখন। যদি আপনি সরাসরি ওয়েবসাইট দেওয়ার লিঙ্ক না পান, অনেক জায়গায় থাকে না এরকম, আপনি খুঁজে পাবেন না, তখন আপনাকে অ্যাবাউট হলে অ্যাবাউট, ডেসক্রিপশন, বায়ো, ওভারভিউ যেখানে আপনি পান সেখানে আপনি মানে কোনো কিছু লেখার যে বক্স আসবে সেই বক্সে আপনি কি দিতে পারবেন, লিঙ্কটা দিয়ে দিবেন। শেষ, কাজ শেষ। হলো হয়ে যাবে। বাট বেশি হেল্পফুল হচ্ছে ওইভাবে দেওয়াটা আর কি। এগুলা প্রত্যেকটা ওয়েবসাইটে, এই যে এগুলো তো চোখ বন্ধ করে দিয়ে ব্যাকলিঙ্ক করা যাবে, কারণ এগুলো সবগুলোর পাওয়ার দেখছেন 70, 80, 76, মানে অনেক ভালো। তো এখানে অনেকগুলো সাইট দেওয়া হয়েছে, কিছু কিছু সাইট হয়তো মানে ব্যাকগ্রেডেড হয়ে যেতে পারে, মনে করেন বাতিল, নষ্ট হয়ে যেতে পারে, তো এগুলো চেক করতে হবে। এটা আছে। এই যে এখানে মানে সাইন আপ করবো আমরা, তো এখানে সাইন আপ তো বুঝতেই পারতেছেন, এখানে নাম ইমেল দিয়ে আপনি সাইন আপ করে নেবেন। এখানে
বাট এখানে কি আমরা কি লেখা আসলে আই এম নট রোবট, চিন্তা করছেন? আচ্ছা, এটা কি কুকিজ বিস্কিট নাকি? কুকিজ বিস্কিট খেতে হবে। ফ্লাওয়ার এলো অবস্থা আর কি। আচ্ছা, আমার তো 120তম ব্যাচ শুরু হবে ইনশাআল্লাহ। তো আপনারা অবশ্যই এই, আপনাদের কেউ থাকলে অবশ্যই তাকে জয়েন করে দেবেন। এখানে একটা বিষয় বলি, এখানে আহ, এখানে ইউজার কি আমরা রাখতে পারি চাইলে। এখানে ওয়েবসাইট লিঙ্কটা কোথায় রাখতে পারি? এটা ওয়ার্ড পেজ না? হ্যাঁ, চিন্তা করছেন? জি স্যার। কি অবস্থা! এডিট আইয়েন ডিস্টার্ব আছে। এরকম কিছু কিছু সমস্যা আপনারা পাবেন যে কিছু কিছু জিনিসে ক্লিক দিবেন কাজ হবে না। বাল, আচ্ছা, স্যার যেগুলোতে কাজ হবে না ওগুলোতে না থাকাই তো ভালো। বাদ দিয়ে দিবেন আর কি। এখানে মনে হয় স্যার পোস্ট পোস্ট লিখতে হবে মনে হয় স্যার। হ্যাঁ, ওনটাই আর কি, এই যে পোস্ট। আমি পোস্ট দিয়ে কি করবো? এটা ওয়েবসাইট দিয়ে পোস্ট, এই যে এটা পুরা ওয়ার্ড পেজই পোস্টে। তো এখানে একটা কাজ করা যাবে, সেটা হচ্ছে যে এখানে ভিতরে একটা পোস্ট লেগে পোস্টের মধ্যে লিঙ্ক করে দেওয়া যাবে। বাট সেটা আসবো আমরা, সেটা হচ্ছে আর্টিকেল সাবমিশন অথবা এই জাতীয়গুলোকে আর্টিকেল সাবমিশন বলে। ঠিক আছে, আর্টিকেল সাবমিশন বলে। ওকে, তাহলে আমরা প্রোফাইল ব্যাকলিং সম্পর্কে জানতে পারলাম যে আমরা যদি ওয়েবসাইটের ইউআরএল সহকারে পাই, এভাবে 1000 ব্যাকলিং করতে পারলে বেশি ভালো হবে। কষ্ট হয়ে যাবে অনেক, বাট চেষ্টা করবেন যে 1000 প্রোফাইল ব্যাকলিং করতে, এরকম ট্রাস্টেড সাইট থেকে। এরপর হচ্ছে কমেন্ট ব্যাকলিং। কমেন্ট ব্যাকলিং একদম সহজ, কোনো প্রকার হ্যাসেল নাই। কমেন্ট ব্যাকলিং ডিপেন্ড করে কিসের উপর? কিওয়ার্ডের উপর। কমেন্ট ব্যাকলিং কিসের উপর ডিপেন্ড করে? কিওয়ার্ডের উপর। ধরেন আমার কিওয়ার্ডটা হচ্ছে এটা, তাই না? এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। হ্যাঁ, তো আপনি কিওয়ার্ড যেই কমেন্ট ব্যাকলিং আবার ইয়ের উপর হয় না, ওয়েবসাইটের উপর হয় না। কমেন্ট ব্যাকলিং কিসের উপর হয়? আমরা যে প্রত্যেকটা পোস্ট করব, সেই পোস্টগুলো কোথায় কি করতে বলছি? গুগলে ইন্ডেক্স করার জন্য রিকোয়েস্ট করতে বলছি, বিং এ করতে বলছি, সবগুলো সোশ্যাল মিডিয়া শেয়ার করতে বলছি। আর কমেন্ট ব্যাকলিং করতে হবে আবার এই পোস্টের এগেইনস্টে। এই পোস্টার এগেইনস্টে কি করব আমরা? কমেন্ট ব্যাকলিং করব। কমেন্ট ব্যাকলিং ওয়েবসাইটের শুরু ওয়েবসাইট নিয়ে কম হয়, সরাসরি কি হয়, কোন একটা পোস্টে কেন্দ্র করে কমেন্ট ব্যাকলিং হয়। তো প্রত্যেকটা পোস্টকে ভিত্তি করে আপনি 10টা 20টা 5টা 10টা কমেন্ট ব্যাকলিং নিয়ে চলুন। ধরেন এই পোস্টের জন্য আমি 10টা ব্যাকলিং দিলাম, তাহলে এই পোস্ট একটা পাওয়ারফুল পোস্ট হিসেবে গুগলের কাছে গণ্য হবে। যদি আরো বেশি নিই তাহলে আরো ভালো, যত বেশি নিবেন তত ভালো। এমন এমন সাইট দেখছি যেগুলোতে লক্ষ লক্ষ ব্যাকলিং, 5টা 10টা 20টা কথা বলতেছি, লক্ষ লক্ষ। দেখাবো ব্যাকলিং অডিটটা, ব্যাকলিং অডিট দেখালে বুঝতে পারবেন। এখন আমরা কমেন্ট ব্যাকলিং করার জন্য কি করব? তাহলে আমরা কিওয়ার্ডটাকে কপি করব। কপি করে গুগলে চলে আসবো, এখানে লিখবো রিভিউ। স্যার এইগুলো থেকে ব্যাকলিং করলে আমাদের ওয়েবসাইটে ট্রাফিক আসবে? হ্যাঁ, হ্যাঁ, ব্যাকলিং করার সকল ব্যাকলিং এর উদ্দেশ্য একটাই, ট্রাফিক আসার জন্য। যত ভালো ওয়েবসাইট থেকে করবো তত ট্রাফিক বেশি আশা করা যাবে। খারাপ ওয়েবসাইট থেকে করলে ট্রাফিক বেশি একটা আশা করা যাবে না। ঠিক আছে, তো এখানে প্লাস প্লাস লিভ লিভে রিপ্লে। আপনি কিওয়ার্ডটা দিয়ে আপনাকে এটা লিখবেন, লিভে রিপ্লে। ঠিক আছে, স্যার বিভিন্ন গ্রুপে করা যাবে না, বা আইসিএলএন গ্রুপ
কি হয়েছে এরকম? হ্যাঁ, সেগুলো তো করা যাবে, বাট কমেন্ট ব্যাকলিং সেটা আর কমেন্ট ব্যাকলিং না, সেটা অন্য ব্যাকলিং হবে। তো লিভে রিপ্লাই লিখে আমি কি করলাম, একটা ওয়েবসাইটে আসলো, প্রথমে আমি তার একদম নিচে চলে যাব, দেখি লিভে রিপ্লাই কি আসলে আছে কিনা। আসেনি? হ্যাঁ, বলেন। এখন আমি একটা কমেন্ট ব্যাকলিং নিব আমার এই পোস্টের এগেইনস্টে। তাহলে পোস্ট আমি কপি করলাম, ওয়েবসাইটটা দিয়ে দিব এখানে। এখানে আপনার নাম, এটা আপনি অবশ্যই ভ্যালিড নাম দিবেন। এরপরে আপনার একটা ভ্যালিড ইমেল দিবেন। হ্যাঁ, একটা ভ্যালিড ইমেল দিবেন। আর এখানে তার ওয়েবসাইট সম্পর্কে কিছু বলতে হবে, পাম্প দিতে হবে। তার একটা কি নিয়ে, আইফোন 14 প্রো ম্যাক্স নিয়ে। তো আমরা এখানে রাইট 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 material feedback about iPhone 14 Pro Max। সেটা বুঝতে পারে নাই। আচ্ছা, রাইট ম্যাটার ডেসক্রিপশন about iPhone 14 Pro Max, এটা দিলেও হবে। মেটা ডেসক্রিপশন সবসময় একটু স্পেসিফিক হয়, মানে কোয়ালিটি সম্পূর্ণ হয়। ওকে, তো আমরা কি লিখবো, এই কথাটা আমরা এখানে লিখে দিব, মানে যেটা সে বলছে সেগুলো, সে তো এগুলো নিয়ে রেখেছে তাই না। এই যে এখানে এসে আপনি লিখবেন ইউ, ওয়াও, রিয়েলি রিয়েলি, পাম যত দেওয়া যায়, এক্সিলেন্ট আর্টিকেল অ্যাবাউট iPhone 14 Pro Max. You did by you thought really nice about hey, এইভাবে সেন্টেন্সের একটু মিনিং ঠিক রেখে এটাতে ক্লিক করে শেষ, সাবমিট হয়ে গেল আমাদের ব্যাকলিংক। আমাদের ব্যাকলিংক কি হয়ে গেল। বাট আমরা একটু নিচে যাব, তো এটা একজনে লিখছে, আমাদের এটা এখন কোথায় আছে, তাহলে আমাদের এটা তার কাছে চলে গেছে। হ্যাঁ, এখন উনি যদি আমাদের এটা অ্যাপ্রুভ দেয় তাহলে এখানে শো করবে। তাকে বুঝতে পারছি না, পারি নাই। হ্যাঁ, স্যার এখান থেকে আমরা ব্যাকলিং পেলাম কি না সেটা চেক করা যায় স্যার? নোটিফিকেশন আসবে, ওয়ার্ড পেজ হলে নোটিফিকেশন আসে, তো আমাদের ওয়েবসাইটটা ওয়ার্ড পেজের আসে, আমাদের এখানে মেইলে নোটিফিকেশন আসবে, বুঝছেন? বুঝছেন? জি স্যার। এই যে সবাই এটাই দেখছেন, এখানেও একই কথা, একই অবস্থা। এখানেও একই অবস্থা, এখানেও আমরা একই সিস্টেম। কিছু কিছু সাইডে দেখাই যাবে, এখানে সরাসরি দেখা যায় পেন্ডিং। এই যে এখন কি লেখা আছে বলুন তো, কিছু বুঝছেন? হ্যাঁ স্যার, ওয়েটিং ফর অ্যাপ্রুভাল। কিন্তু এখানে আমি একই কন্টেন্ট দিয়ে সব জায়গায় দিব না, আমি এক এক জায়গায় কি করব, একই কন্টেন্ট দিব, কি বুঝছেন? সব জায়গায় একই কথা লিখবো না, তবে এখানে স্পেশালি হচ্ছে এর কন্টেন্ট সম্পর্কে একটু গুণগান গাইতে হবে। এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, যে তুমি এত সুন্দর করে আর্টিকেল লিখতে পারো, যেটা আসলে আমি খুবই মুগ্ধ। সার্মিং, ওকে, মানে এভাবে একটু তাকে অ্যাপ্রিশিয়েট করতে হবে, যাতে সে আমার কমেন্টটা ভালো লাগার কারণে সে অ্যাপ্রুভ দিয়ে দেয়। কারণ সে অ্যাপ্রুভ না দিলেও পারবে, ঠিক আছে? তাই বুঝছেন? তাহলে কমেন্ট ব্যাকলিং এর আমরা বিষয়টা বুঝে গেলাম, ঠিক আছে? আজকে এতটুকু পর্যন্ত থাকলো, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা বাকিগুলো। স্যার বুকমার্ক সাবমিশন একটা আছে না, এটা বুকমার্ক সাবমিশন থেকে কি ব্যাকলিং